দিনটা ছিল রবিবার। সারা সপ্তাহে ক্লাস, অফিস, দৌড়োদৌড়ি এসবের মাঝখানে বাচ্চাগুলো বিশেষ করে অপেক্ষা করে থাকে কবে সানডে আসবে, কবে স্যাটারডে আসবে। সব স্কুলে যদিও স্যাটারডে ছুটি থাকে না, তাও তা আমার ছেলেও কবে থেকে বায়না করছে, মাম্মা ছুটির দিন মানে সানডেতে আমরা বাইরে বসে ছাদে পিকনিক করব। সেদিন কিন্তু আমরা চাইনিজ খাবো, ভাত খাবো না কিন্তু। যাই হোক, আমি ভেবেছি বাচ্চা মন ভুলেই যাবে, কিন্তু না, সানডে সকাল থেকে উঠেই বায়না, মামা আজ কিন্তু নুডলস আর চিলি চিকেন বানাতেই হবে, আজ কিন্তু আমাদের পিকনিক। যাই হোক, ছেলের বায়নাতেই সকাল থেকে ব্রেকফাস্টের পরেই লেগে পড়েছিলাম। সব রকম সবজি, এখন তো শীতকালে সবই অ্যাভেলেবেল, চাইনিজ হোক যাই হোক, একটু আলু সবজি না দিলে আমার বাবু চাউমিন ভালো লাগে না। যাই হোক, সব সবজি আর ডিম দিয়ে চাউমিন বানিয়েছিলাম, আর বানিয়েছিলাম চিলি চিকেন। চিলি চিকেনে উইথ বনি বানিয়েছিলাম, একদম ঘরোয়াভাবে সব কিছু বানিয়েছিলাম। খেতে খুবই দুর্দান্ত হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল। আপনারাও এইভাবে বানাতে পারেন, ভালো লাগে। ক্যাপসিকাম সকলেরই ভালো লাগে স্মেলটা, কিন্তু মুখে বেশি বড় বড় থাকলে আবার ভালো লাগে না, গ্রেভি হিসেবে ভালো লাগে, ছোট ছোট পিস করে কাটলেও ভালো লাগে। তাই চাউমিনে আমি ছোট ছোট করে পিস দিয়েছি, বাঁধাকপি, পেঁয়াজ, ডিমটাকে আগে ভালো করে ভেজে নিয়েছি, ক্যাপসিকাম ছোট করে দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে একটু সয়া সস দিলাম। সয়া সসটা ফ্লেভার তো ভালোই লাগে, কালারটাও খুব সুন্দর আসে। সব কিছু একটু ভালোভাবে ভেজে নিয়েছি। এমনিতে এত তেল দিই না, আজকে একটু অন্যরকম, তাই একটু বেশি তেল দিয়েই রান্না করছি। এরপর নুডলসগুলো আমি হালকা, যেহেতু এখন শীতকাল, ঠান্ডা জলে ভিজলে একটু টাইম অনেকটাই লাগে, তাই হালকা একটু গরম জল করে নুডলসগুলোকে ভিজিয়ে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর ঝরঝরে নুডলস হয়েছে না। আমি কিন্তু চাউমিন সেদ্ধ করি না, আমি ঠান্ডা জলে কিংবা এই যে হালকা গরম জলে ভিজিয়ে রাখি, দিলে স্টিকি হওয়ারও কোনো চান্স থাকে না, আর একে অপরের গায়ে লেগেও যায় না, আর খুব ঝরঝরেও হয়। যাই হোক, এবার সব কিছু চাউমিনগুলোকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে মশলা আর চাউমিনটাকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। ওপরে একটু গরম মশলা, একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম, পরিমাণ মতো লবণও দিয়ে নিয়েছি। এবার ভালোভাবে মিশিয়ে নেব। সত্যি কথা বলতে চাউমিন তো আমার খুব প্রিয়, দেখছি ছেলেটারও খুব প্রিয় হয়েছে। আর তার বাবা বেচারা কি করে, আমাদের পাল্লায় পড়ে তাকেও খেয়ে নিতে হয় মাঝে মাঝে। অল্প একটু ভিনিগার দিলাম আর টমেটো সস, আপনারা চাইলে না দিতে পারেন, লেবুও দিতে পারেন এই সময়। আমি টমেটো সস আলাদা করে কেউ খাই না, তাই একটু চাউমিনে দিয়ে দিই, বেশ মাখো মাখো হয়, ভালো লাগে। এরপরে ভেজে রাখা সব সবজি খুবই সরু সরু করে কেটে ভালো করে ভেজে নিয়েছি। বিনস, ফুলকপি, গাজর, মটরশুঁটি, আলু আর ভেজে রাখা ডিম সব দিয়ে দেবো, ভালোভাবে এবার মিশিয়ে নেব। কমপ্লিট তো হয়েই গেছে, সবই সেদ্ধ এবং সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। এবার সবটা পুরো ভালো করে মিক্স করা, তাই একটা হাতাতে আর হবে না, তাই আরও একটা খুন্তি নিয়ে আমি ভালোভাবে দুটো একসঙ্গে মিক্স করে নেব। দোকানে দেখেন না কেমন কত জোরে জোরে সব মিক্স করে, ওটা করলে আমার এখন সব নষ্ট হয়ে যাবে, চারদিকে পড়ে ছড়িয়ে ছিটিয়ে যাবে। যাই হোক, এইভাবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিলেই একদম রেডি হয়ে যাবে আমার চাউমিন। একদম স্ট্রিট স্টাইল এবং রেস্টুরেন্ট স্টাইলও বলতে পারেন, খুব টেস্টি হয়েছিল খেতে। এইভাবে একবার বানান, খুব ভালো লাগবে। এই দেখুন, একদম দেখতে লোভনীয় হয়েছে না, খুব সুন্দর। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, একদম লাল, সবুজ, হলুদ সব মেশানো, বিভিন্ন রকম কালার ফুল, খুব ভালো লাগছে। ব্যাস, চাউমিন রেডি। এবার চিলি চিকেন বানিয়ে নেব। চিকেনটাকে আমি আগেই গোলমরিচ, আদা রসুন বাটা, সয়া সস, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু লেবু
সব দিয়ে ভালোভাবে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। আমি উইথ বোনই চিকেন নিয়েছি, আপনারা যেমন সাইজের চিকেন নিতে পারেন, উইথ বোন, মানে বোন ছাড়া সব কিছুই নিতে পারেন। তারপরে এখন যখন ফ্রাই করব তার আগে একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ফ্রাই করে নিচ্ছি। এই দেখুন একবার ভাজা হয়ে গেল আমার, এভাবে বাকিগুলো সবগুলো ভেজে নেব। চাউমিন আর চিলি চিকেন দারুণ কম্বিনেশন না? আপনারাও কিন্তু ট্রাই করতে পারেন। এই শীতের সময় অনেক রকমের কিছু বানিয়ে খাওয়া যেতেই পারে। এখন শীতকালে বিভিন্ন কিছু টেস্ট করতে ভালোও লাগে, আর খুব তাড়াতাড়ি খাওয়ার হজমও হয়ে যায়, তাই এটা ওটা একটু খাওয়াও যায়। এই যে এবার একটু বেশি করে রসুন কুচি দিয়ে দিলাম। চিকেন সব ফ্রাই হয়ে গেছে, তেলটা একটু বেশি হয়ে গেল মনে হয়, রসুন কুচিটা একটু ভুল করে দিয়ে দিলাম তাড়াতাড়ি, খেয়াল করলাম না। তেলটা একটু কমিয়ে নিতে হবে, রসুন দেওয়ার পরে হলেও তেলটা এতটা দেওয়া যাবে না। এই দেখুন কমিয়ে নিয়েছি তেলটা। এরপরে আমি ক্যাপসিকাম কুচি কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম। ক্যাপসিকাম আপনারা চাইলে বড় করে দিতে পারেন, আমি কুচি করে দিলাম, কারণ আমাদের বাড়িতে কেউ বড় বড় খেতে পছন্দ করে না, কারণ গ্রেভিতে মিশে গেলে ওটাই ভালো লাগে, বড় হলে আবার ভালো লাগে না ওদের খেতে। পেঁয়াজটাকে আমি বড় বড় করে কেটেছি, আপনারা যেমন খুশি কাটতে পারেন, বড় হলেই ভালো লাগে বেশি। এবার ভালোভাবে ভেজে নিচ্ছি। চিলি চিকেন বানানো খুবই সহজ, চিকেনটাকে ম্যারিনেট করা আর এই জোগাড় যন্ত্র করা যা, না হলে আর বেশি কিছু সময় লাগে না। এই দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেলে একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দেব কালারের জন্য, পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম, এতে কালারটা ভালো আসবে লঙ্কার গুঁড়োটা দিলে। ভালোভাবে ভেজে নিচ্ছি এদিক ওদিক নেড়ে নেড়ে। এরপর আমি একটা সস বানিয়ে রেখেছি, যেটা হচ্ছে সয়া সস আর টমেটো সস, ভালো করে জলে গুলে, চিলি সসও আপনারা দিতে পারেন, মিক্স করে নিয়েছি। এবার ওটাই দিয়ে দিলাম। আর বেশি কিছু রান্নার নেই এতে, খুবই সহজ রান্না, অল্প সময়ে হয়ে যায়। এরপর ফুটে গেলেই চিকেনগুলো আমি দিয়ে দেব। হ্যাঁ এতে দেখুন একটু, আমি তো লঙ্কা দিতে পারছি না বেশি, কারণ আমার ছেলে খেতে পারবে না, আপনারা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন, আমি একটু গোলমরিচ দিলাম বেশি করে। ব্যাস এবার ফুটে গেছে, এবার চিকেন ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব। চিকেন তো সেদ্ধ হওয়ার বেশি কিছু নেই, জাস্ট একটু কিছুক্ষণ রান্না হবে। আর এবার একটু ঢাকা দিয়ে নেব। 5 মিনিট পর ঢাকা খুলে আরেকবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন চিকেনও এখন বেশ সুন্দরভাবে নরম হয়ে গেছে, আর বেশিক্ষণ কিছু রান্না করার নেই। আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে এই সময়ে নামিয়ে নিতে পারেন, নাহলে আর একটু ড্রাই করতে পারেন। হ্যাঁ, আর একটু কর্নফ্লাওয়ারের গোলা জল দেব, এতে গ্রেভিটা খুব সুন্দর হবে। রেস্টুরেন্টে যেরকম মোটা মোটা গ্রেভি হয় ওই রকম হবে। এবার ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এই অবস্থাতেই, সুন্দর গ্রেভি আছে, নামিয়ে নিতেও পারেন, আর একটু ড্রাইও যদি খেতে চান তাহলে ড্রাই করে নিতে পারেন, আর একটু আঁচ বাড়িয়ে ড্রাই করে নামাতে পারেন, আপনারা যেমন ইচ্ছে খেতে পারবেন। আমরা একটু ড্রাই খেয়েছিলাম, যেহেতু চিলি চিকেন আর চাউমিন খাচ্ছি, তাই আমরা একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে ড্রাই করে নিয়েছিলাম। ব্যাস আজকের রান্নাবান্না আমার একেবারেই কমপ্লিট। ঢাকা দিয়ে আর একটুখানি রাখছি। চিলি চিকেন আর চাউমিন দেখুন কি সুন্দর কালার এসছে না, খুব সুন্দর হয়েছিল, খেতেও টেস্টি হয়েছিল খুব।
আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন। কেমন লাগলো আমার রেসিপিগুলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে প্লিজ ভুলবেন না। ব্যাস রান্নাবান্না আমার মোটামুটি কমপ্লিট। এরপর আমরা চলে গেছিলাম ছাদে। আমাদের সামনেই খোলা ছাদ, সেখানে ছোট ছোট কিছু গাছ লাগিয়েছি, ধনেপাতা, ফুলের গাছ। সেখানেই আমরা টেবিলে সবাই মিলে বসে গেছিলাম খেতে আজকের চাইনিজ পিকনিক খাওয়া দাওয়া। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। থ্যাংক ইউ।